এভরিওয়ান আসসালামু আলাইকুম। জাভাতান ইমিগ্রেশন মালয়েশিয়া থেকে একটা অফিসিয়াল আপডেট আসছে FWCMS নিয়ে। চলুন সেটা এক্সপ্লেন করা যাক। আর সেটা আমাদের বাংলাদেশি যারা প্লান্টেশন সেক্টরে মালয়েশিয়া আসতে চায় তাদের জন্য কি দরকারি সেটাও এক্সপ্লেন করা যাক। সো এক্ষেত্রে সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে জাভাতান ইমিগ্রেশন অফিসিয়াল সাইটে একটা নোটিশ আসছে যে EPLKS জিম কার্যকারী 1 ফেব্রুয়ারি 2025 প্রতিস্থাপনের জন্য মাইপাস জিম এর বিজ্ঞপ্তি। সো তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, আর যে বিজ্ঞপ্তিটা আমাদের বাংলাদেশে পৌঁছাইছে সেখান থেকে আমাদের বাংলাদেশের এজেন্সি এবং আমাদের বাংলাদেশের যে কর্মীরা মালয়েশিয়া আসতে চায় তার হাতে পৌঁছাইছে। ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আমি একটু বুঝার সুবিধার্থে বাংলা করে নিচ্ছি। FWCMS এর সিস্টেমের ব্যবহারের আবেদন, অর্থাৎ যারা প্লান্টেশনের ভিতরে মালয়েশিয়াতে আসতেছে তাদের কিন্তু শুরু হয়ে গেছিল 1/11/2024 সালে, বাট বর্তমানে 25 ফেব্রুয়ারি চলতেছে। তো এখানে তারা আবার বলতেছে এটা এক্সটেন্ডেড করা হয়েছে। এখানে দেখতেছেন যে এই ফেব্রুয়ারি মাসে এই আপডেটটা দিছে। দ্যাট মিন্স তারা আসলে সময়টা যে বাড়াইছে, এই সময়টার জন্য তাদের যে FWCMS এর আন্ডারে এই ভিসাগুলো হচ্ছে এই সময়টাও বাড়াইছে। এই সময়টা এইটা আসলে এখানে বুঝাইছে। এখানে ক্লিয়ারলি অন্য কোনো কিছু বুঝাইছে না যে সব সেক্টরে মালয়েশিয়া ভিসা চালু হবে, সব সেক্টরে চলে আসতে পারবা, দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তি আসছে, আসলে মূলত এমনটা না। সো আই হোপ ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই নোটিশটা কেন আসছে আর এই নোটিশটা কি বুঝাইছে। তো যদি এরপরও কেউ আপনাকে আসলে অন্য কিছু বুঝাতে চায় যে সব সেক্টরে খুলবে, দেখো খুব শীঘ্রই অফিসিয়াল নোটিশ চলে আসছে, তাহলে অবভিয়াসলি আপনি ভাববেন যে আসলে সে মিস্টেক আপনাকে হয়তো গুলিয়ে বালিয়ে কোন একটা কথা খাওয়ানোর চেষ্টা করতেছে। তো এই নোটিশটা আপনি পেয়ে যাবেন তাদের অফিসিয়াল সাইটে, আপনি নিজেও ট্রান্সলেশন করে দেখতে পারেন। যদি আমি যেটা ট্রান্সলেশন করি সেটাতে ভুল থাকতেও পারে, যদি কোনো ভুল হয় অবভিয়াসলি সেটা আপনি আমার কমেন্টে লিখে দিবেন বা মেসেজে দিয়ে দিবেন, আমি অবশ্যই সেটা সংশোধন করে দেব। সো এছাড়া যদি সামনে কোনো অফিসিয়াল আপডেট আসে বা সব সেক্টরে নিয়ে যদি কোনো কিছু আপডেট আসে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করব। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।